2 নাম্বার হলো মুসাফিরের দোয়া। কার দোয়া বলেন তো দেখি? 1 নাম্বার বলেছি কার দোয়া কবুল হয়? মা বাবার দোয়া। 2 নাম্বার বলেছি মুসাফিরের দোয়া। মুসাফির এসে জিজ্ঞেস করলো, ভাই রাস্তাটা কোন দিকে? আপনার ঠাট্টা মস্করা করতেছেন। ডান দিকে থেকে বাম দিকে যান, বাম দিক থেকে ডান দিকে যাবেন, তাল গাছ একটা দেখবেন, এরপরে আবার বাম দিকে যাবেন, মস্করা করতেছেন। আপনি জায়গা না চিনলে বলে দেন যে আমি জায়গা চিনি না, ওনাকে জিজ্ঞেস করেন, আমি এখানের মানুষ না। কিছু দুষ্ট পোলাপাইন আছে এইভাবে মুসাফিরের সাথে মস্করা করে। আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, মুসাফির দোয়া করলে সাথে সাথে কি কবুল হয়ে যায়। বদদোয়া দিলে কবুল হয় না, সেটাও কবুল হয়। 3 নম্বর হলো মাজলুম ব্যক্তি, যার উপরে জুলুম করা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউ সিলাহুল মুমিন। মুমিনরা যখন বিপদে পড়ে যায় আল্লাহর কাছে দোয়া করলে মুমিন তার অস্ত্র হিসাবে দোয়াকে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের 60 নম্বর আয়াত আমি বলেছি, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দারা তোমরা কারা আছো আমার কাছে চাও? কেন চাও না আমার কাছে? আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, তৈরি হয়ে আছি। আপনার এলাকার চেয়ারম্যান একটা বিষয় নিয়ে আপনি একবার গেছেন, এলাকার চেয়ারম্যান আপনার সমাধান করে নাই, আবার গেছেন, 3-4 বার যাওয়ার পরে এক পর্যায়ে চেয়ারম্যান কি বলে, বেটা তোর আর কোনো খাইদে কাম কাজ নাই নাকি? আমার কাজ নাই, শুধু তোর এটা লই পড়ে আছি, এরকম বলে না? বলে না? বলে। পৃথিবীর মানুষ বিরক্ত হয়ে যেতে পারে, আমার আল্লাহ বলেছেন আমি বিরক্ত হই না। আমার কাছে এক জিনিস তুমি 10 বার চাও, 50 বার চাও, 100 বার চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বিরক্ত হই না, বরং আমি আল্লাহ অখুশি হই, বেজার হয়ে যায় যখন তুমি আমার কাছে চাও না। আল্লাহ বলেন আমি দিতে প্রস্তুত, তুমি শুধু চাইবা আর আমি তোমারে দিয়ে দেব। কেন চাও না আমার কাছে? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে চাও, আমি তোমাকে দেব। মনের যত ব্যথা বেদনা, অনেক সময় এমন হয় আমার মা আমার ব্যথাটা বুঝে না, আমি খুব অভাবে আছি, মার জন্য ভালো একটা শাড়ি কিনতে পারি না, মাও তো মানুষ, আমার অভাবটা বুঝতে পারছে না। কিন্তু কে বুঝেন? আমার আল্লাহ বুঝেন। আল্লাহ বলেন আমাকে বলো, কিন্তু আমি যেখানে বলা দরকার সেখানে বলি না। আমি অভাবে আছি, আমি আগে ভোর রাত্রে উঠে অজু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ আমার মেয়ের বিয়ে, আমার হাতে কোনো পয়সা নাই, তুমি জানো। আল্লাহ কেমনে ব্যবস্থা করে দিবে তুমি জানো, আমার ব্যবস্থা করে দাও। আল্লাহর পক্ষে কি সম্ভব না অসম্ভব? সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে চাও, আমি তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তোমরা কল্পনাও করো নাই, তোমাদের কল্পনাও আসে নাই। এমন জায়গা থেকে তোমাদের জন্য রিজিক আসবে, কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কি গুমজান নাকি আপনারা? তো সুবহানাল্লাহ বলেন না কেন? এখন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে যে আপনি দৌড় দেন কোথায়? সমিতিতে তৈব, আপনি দৌড় দেন কোথায়? জাননি জান না, আমরা আমার কথা মনে বুঝেন না। আল্লাহর কাছে চান না আগে আল্লাহ দিতে পারেন কিনা, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। এবার আপনি আরে বলবেন হুজুর আপনি তো বুঝেন না, বিপদে আইও না হচ্ছি, আপনি তো সুন্দর সুন্দর ওয়াজ করে চলে যান, আপনি কি আরো অভাব বুঝেননি? আর আমি আপনার অভাব বুঝি না, ঠিক আছে, কিন্তু যে আল্লাহ আপনার সৃষ্টি করেছে সে আল্লাহকে আপনার অভাব বুঝে না? বুঝে না? সে আল্লাহ বলেন আমারে কেন বলবেন আপনি?
আমি কে? আরে আমি তো আপনার মতো একজন মানুষ, আমিও হাজার অভাব নিয়ে আছি, আমিও হাজার সমস্যা নিয়ে আছি। যার কাছে কোনো অভাব নাই, যার কাছে কোনো সমস্যা নাই, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেছেন আমি হইছি ধনী, আর পৃথিবীতে তোমরা যারা আছো সবাই হলো ফকির। সবাই কি? আমরা হলাম ফকিরের জাত। আল্লাহ বলেছেন। আর আমার কি আছে? এমন ফকিরের ফকির, হাসপাতালে ভর্তি হলে ডাক্তার রোগে ধরতে পারে না, এরকম আছে না নাই? আছে। কি চিকিৎসা করাবে? রোগে ধরতে পারে না, ডাক্তার ওই লোকটা মারাই যাচ্ছে আর ডাক্তার বলতেছে কোনো রোগে নাই, কোনো রোগে খুঁজে পাওয়া যায় না। আপনি কি ফকির বুঝতে পারছেন? আপনি কত অভাবী। সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে। আমি দৌড় দেই আমার অভাব, আমি দৌড় দেই সমিতির কাছে, আমি দৌড় দেই ধানারসের টাকা নেয়ার জন্য। আর 2 দিন অপেক্ষা করেন, এই 2টা দিন ভোর রাত্রে উঠেন আল্লাহর কাছে 2 হাত তুলে 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ বলেন, আল্লাহ আমি এই অভাবে আছি, তুমি দেখছো, আল্লাহ আমার উদ্ধার করো, আমারে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ সিলাহুল মুমিন, এই মুমিনদের, মুসলমানদের দরিদ্র মানুষের অস্ত্র হলো দোয়া। দোয়াটা দরিদ্র মানুষের কি? অস্ত্র। ওয়া ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি, দ্বীনের খুঁটি। ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের নূর, আকাশ এবং জমিনের নূরের নাম হলো দোয়া। এই দোয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে পরিবর্তন করে দেন। আপনার যেটা নির্ধারণ হয়ে গেছে হায়াত, এই হায়াত আর বাড়বে না। যেটা নির্ধারণ হয়ে গেছে এটা আর বাড়ারও সুযোগ নাই, কমারও কি নাই, সুযোগ নাই। আপনার যখন যেখানে মৃত্যু হওয়ার কথা, যে অবস্থায় আল্লাহ লিখে রেখেছেন, ঠিক সেখানে সে অবস্থা আপনার মৃত্যু হবে। কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। মৃত্যুর ভয় পান কে কে? একটু হাত তোলেন তো। কে কে মৃত্যুর ভয় পান? যা আপনার মান। মৃত্যুর ভয় পাওয়া গুনাহ। মৃত্যুর ভয় পাওয়া কি? কেন মৃত্যুর ভয় পাবো? মৃত্যু তো একদিন আসবেই নিশ্চিত, এটা ভয় পাই কোনো লাভ আছে? আপনি ভয় পাইলেও মৃত্যু আসবে, ভয় না পাইলেও মৃত্যু আসবে। মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। মুমিন ভয় পায় যিনি মৃত্যু দেন তাকে ভয় পায়। মুমিন ভয় পায় কাকে? আল্লাহকে। আল্লাহ আমার জন্য মৃত্যু নির্ধারণ করেছেন, আমি আল্লাহকে ভয় পাই, আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু যখন ইচ্ছা, আল্লাহ যদি বলে, আল্লাহ যদি বলে এই নূর হোসেন তো রুটা দিয়ে দে, আমি বলবো আল্লাহ আমার বুকের বাম পকেটে রেখেছি, রুটা নিয়ে যাও, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। মুমিন তো সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। মুমিন এটা বলবে না আগামীকাল ফজর নামাজ থেকে নামাজ পড়া শুরু করুন, শরীর ক্লান্ত লাগে, আজকে আসার নামাজ পড়তাম না। এই কথাটা কি কোনোদিন মুমিন বলবে? না। মুমিন চিন্তা করবে আমি যদি রাত্রি মারা যাই, এশার নামাজটা কোথায় থাকবে? শরীর দুর্বল, হাঁটতে পারি না, চলতে পারি না, মাথা ব্যথা করে, প্রচণ্ড মাথা ব্যথার কারণে উঠতে পারি না। এই অবস্থায় কষ্ট করে অজু করে বসে বসে নামাজটা পড়বে, যদি সে সত্যিকারের মুমিন হয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের ৫ম খণ্ডের ৪৫৫ নম্বর হাদিস, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিন দুআই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে মানুষের সম্মানকে বৃদ্ধি করে দেন। দোয়ার মাধ্যমে মানুষের সম্মান কি করে দেন? বৃদ্ধি করে দেন।